নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাঁটি কচুর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি গাঁটি কচুর রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কিছু গাঁটি কচু নিয়ে নিয়েছি। গাঁটি কচুগুলো প্রথমে এবার আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে গাঁটি কচুর গাগুলোকে আমি পাতলা পাতলা করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এটাকে পিলার দিয়েও করে নিতে পারেন। খোসা ছাড়াতে বেশি সময়ও লাগে না। আমি চটপট খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করব। যেগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে এভাবে দু টুকরো করে নিচ্ছি, আর যেগুলো সাইজ ছোট আছে সেগুলোকে আমি গোটা গোটাই রাখবো। গাঁটি কচুর এই রেসিপিটা একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আর এটা তৈরি করাও ভীষণই সোজা। তাই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন। টুকরো করে নেওয়ার পর ভালো করে জল দিয়ে গাঁটি কচুগুলো ধুয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ দিয়ে গাঁটি কচুগুলো আমি ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিলাম নুন, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। সব কিছু দিয়ে গাঁটি কচুটাকে ভালো করে এবার মেখে নেব। এইভাবে মেখে রান্না করলে গাঁটি কচুর টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 6-7 মিনিট রেখে দেবো। ততক্ষণ এবার একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সচারের জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরা, সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা। এগুলো একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা গাঁটি কচুগুলো। গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে কচুগুলো ভেজে নিতে হবে। অনেক সময় এক একটা গাঁটি কচু খেলে গলা চুলকায়। যদি কচু ভালো করে ভেজে নেন তাহলে গলা চুলকানোর কোনো সমস্যা থাকবে না। আমি আজ যে কচুগুলো রান্না করছি এই কচুগুলোতে কিন্তু কোনো রকম গলা চুলকানোর সমস্যা হয় না। তবুও এইভাবে কচু যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে, আর ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। গাঁটি কচুগুলো দেখুন আমি ভালো করে তেল ছেঁকে কচুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কচু ভাজার জন্য তেলটা পরিমাণে একটু বেশি নিয়েছিলাম, তাই এখন রান্না শুরুর আগে খানিকটা তেল আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিলাম সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভেজে নেব। টমেটো ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা এখন ভালো মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা দিয়ে এবার কষে নেব। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসবে। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষে নেব। মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাঁটি কচুগুলো। গাঁটি কচুটা মশলার মধ্যে দিয়ে এবার কষে নেব। কষার সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় একটু নুনও দিয়ে দিলাম। টমেটো কষার সময় নুন দিয়েছি, সেটা বুঝেই নুনটা দিতে হবে। কচুটা যাতে মশলার সঙ্গে ভালো করে কষা হয় এই জন্য ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে
3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এইভাবে গাঁটি কচু যদি মশলার সঙ্গে ঢাকা দিয়ে রান্না করা যায় তাহলে গাঁটি কচুগুলো খুব সুন্দরভাবে কষাও হবে আর টেস্টটাও ভালো হবে। আর এইভাবে রান্না করতে করতে গাঁটি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। গাঁটি কচুগুলো খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর গাঁটি কচুগুলো দেখুন এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল আমি দিচ্ছি না, কারণ কচুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। যেটুকু গ্রেভি রাখবো সেটা বুঝে জলটা দিলাম। এই রান্নাটায় একটু গ্রেভি থাকবে। জলটা দিয়ে আর 2 মিনিট রান্না করে নেব। নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগে। ধনেপাতাটা রান্নার মধ্যে মিশিয়ে নেব। নিরামিষ গাঁটি কচুর রেসিপি এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে সার্ভ করব। বানিয়ে নিলাম গাঁটি কচুর ভীষণ সিম্পল অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা নিরামিষ দিনে খেতে ভীষণই ভালো লাগে। ভাত হোক বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা যে কোনো একটা নিরামিষ দিনে বানিয়ে দেখতেই পারেন। গাঁটি কচুর এই নিরামিষ সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন আর নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।